বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। আমার এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে। নবীর একজন সাহাবী যার নাম হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হলো মদিনায়। আর মক্কার একজন সাহাবী যার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান, এই দুজনে ভ্রাতৃত্ব করে দিয়েছে। আর তবুকের যুদ্ধের সময় রাসূল বললেন সাঈদ চলো আমার সঙ্গে, আমি তবুকের ময়দানে যাব, তুমি আমার সঙ্গে চলো। সাহাবা তখন দায়িত্ব গ্রহণ করলো, আর সাঈদ তার কাছে দায়িত্ব দিয়ে বললো আমি জিহাদে চলে যাই, আমার বউ, আমার বাচ্চা, আমার ফ্যামিলি তুমি দেখশন করবা। উনি এই দায়িত্ব গ্রহণ করলেন। যেই মাত্র সাঈদ চলে গেল, এদিকে শয়তান প্ররোচনা দিয়া ধোঁকা দিয়া বলল সাহাবা রে, সাঈদের স্ত্রী বড় সুন্দরী, এই সুযোগ বিরাট বড় সুবর্ণ সুযোগ, যা পর্দার ভিতরে যা। সালাবাতুল আনসারী পর্দার ভিতরে ঢুকে গিয়া সাঈদের স্ত্রীরা যেই মাত্র ধরেছে এমনি তিনি ডাক দিয়ে বলে ওরে সাহাবা, তোমার তো উদ্দেশ্য ভালো না, তুমি আমানতের খেয়ানত করতেছো। আমি বললাম তোর ভাইয়ের রেখে দেওয়া আমানত। 2 নম্বর হলো তোমার তো যে উদ্দেশ্য দেখা যায়, যদি এই কাম করো কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তোমার কি কিয়ামতের মাঠের কথা মনে হয় না? জাহান্নামের আগুনের কথা মনে হয় না? এখনো সময় আছে, তওবা করো। যেই মাত্র বলেছে এমনি তিনি এই অবস্থায় জাহান্নামের কথা মনে হয়ে গেল। হাত ছেড়ে দিয়ে দৌড়ে কর আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার, আমি গুনাহগার, তোমার নাম গফফার। এই কথা বলে দৌড়তে দৌড়তে পাহাড়ের ভিতরে গিয়ে সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে, মাবুদ গো আমাকে maaf করে দাও, আর জীবনে আমি কোনোদিন অন্যায় করব না। সাঈদ যুদ্ধের ময়দান থেকে বেরিয়ে এসে থেকে বাড়িতে সাহাবা নাই, কোথায় গেছে? পাহাড়ে চলে গেছে। পাহাড়ের ভিতরে গেলেন, গিয়ে দেখেন সেজদায় পড়ে কান্দে, সাহাবা রে আয় মদিনায় চল, জীবনের গুনার জন্য আল্লাহর দরবারে মাপ চা, আল্লাহ মাপ দিবেন। এমন সময় সাহাবা ডাক দিয়া কয় আমি বাড়িতে যাব না, আমি যাব না যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে মাপ না দিবে। তবে যদি আমাকে বাড়ি নিতে হয়, আমার তুই গাড়ির সঙ্গে বেঁধে অপমানিত গোলামের নাই টেনে টেনে নিয়ে যাও, আর না হয় আল্লাহর কসম করে বলি এই চেহারার জীবনে কোনোদিন মদিনার লোককে দেখাবো না। যেই মাত্র এই কথা বলেছে তিনি বাধ্য হয়ে 2টা হাত গাড়ির সঙ্গে বাঁধছে, বেঁধে এই অবস্থায় টেনে টেনে নিয়ে যায়। যখন টেনে টেনে নিয়ে যায় এমন সময় বাড়ির কাছে গিয়ে ডাক দেখা সাঈদ বাড়িতে নেওয়ার আগে আমাকে নিয়ে চলো আবু বকর সিদ্দিকের বাড়িতে। আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করবো আমার মতো গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিন মাপ দিবনি? আবু বকর সিদ্দিক শুনে বললে সাঈদ রে সাহাবা রে, আল্লাহ তোকে মাপ দিবি কিনা আমি জানি না, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। উনি রাস্তায় গিয়ে কয় সাঈদ রে আমাকে নিয়ে চলো ওমরের দরবারে, ওমরকে জিজ্ঞাসা করবো আমার মতো নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন মাপ দিবেন কিনা। ওমর শুনে বলো ও সাহাবা, মাপ দেওয়া না দেওয়া আল্লাহর ব্যাপার, আমি জানি না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এখান থেকে বের হয়ে গেল, রাস্তায় গিয়ে কয় আমাকে নিয়ে চল আলীর দরবারে, আলীকে জিজ্ঞাসা করবো আমার মতো নাফরমানকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাপ দিবনি। আলী শুইনা বললেন তোমাকে মাপ দিবি কি দিবে না আমি জানি না, বের হয়ে যাও আমার বাড়ির থেকে। এমনি রাস্তায় গিয়ে কয় সাঈদ রে আবু বকর বিদায় করতে পারে, ওমর বিদায় করতে পারে, আলী বিদায় করতে পারে, আমার মনে হয় দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন তার উম্মতকে বিদায় করবে না। আমার এতক্ষণ ইচ্ছা ছিল রাসূল শুনলে বদনামের কথা শুনলে শরম পাবো, এতক্ষণ ইচ্ছা ছিল সাহাবীদের মাধ্যমে সমস্যার সমাধান করা। এখন দেখি সাহাবীরা সমস্যার সমাধান দিবে না, বাধ্য হয়ে চলো রাসূলের দরবারে যাই। আমার বিশ্বাস আবু বকর বিদায় করতে পারে, ওমর আলী বিদায় করতে পারে, রাহমাতুল লিল আলামিন তার এই গুনাহগার উম্মতকে বিদায় করতে পারে না। চলো রাসূলের দরবারে যাই। রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে দাঁড়াইয়া ডেকে ডেকে বলে আল্লাহর নবী আমার জীবনের গুনাহ আল্লাহ মাপ দিবনি। রাসূল বলেন মাপ দিবনি না দিব না সেটা আমি জানি না, এটা আল্লাহর ব্যাপার, কিন্তু তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। তুমি কেন আমানতের খেয়ানত করলা? তুমি কেন এমন জঘন্য কাম করলা? এমনি তিনি রাস্তায় বের হইয়া কয় সাঈদ রে রশি ছেড়ে দে, আর এই চেহারা মদিনার লোককে দেখাবো না। প্রমাণ হয়ে গেছে আল্লাহর জমিনের উপরে আকাশের নিচে আমার চাইতে বড় নাফরমান আল্লাহর জমিন আর কেউ নাই, আর এর চাইতে বড় অপরাধী নাই। রশি ছেড়ে দে। সাঈদ রশি ছেড়ে দিয়েছে। তার মেয়ে খামসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রশির দুরা টানতেন তখন। এখন রশি ছেড়ে দিয়া কয় আব্বা গো ঘুরে ঘুরে দেখেছি রাহমাতুল লিল আলামিন তোমার প্রতি নারাজ, সাহাবীরা তোমার প্রতি অসন্তুষ্ট। আমি কসম করে বলি ততদিন পর্যন্ত রাসূল খুশি না হবে, রাহমাতুল লিল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট না হবে, সাহাবীরা খুশি না হবে, আমি আল্লাহর কসম করে বলি তোমার মতো পুরস্কার জীবনে কোনোদিন আব্বা বলে স্বীকার করব না। আবু সাহাবা এবার কান্দে আর কই প্রভু তাকা দেখো আমার কন্যা পর্যন্ত আমাকে ঘৃণা করে, আমার মেয়েও আমাকে স্থান দেয় না, জায়গা দেয় না। প্রভু গো
আবু বকরের দরবারে গিয়েছিলাম, বিদায়ী করেছে। ওমরের দরবারে যেতে পেরেছি, ওমর বিদায়ী করেছে। আলীর দরবারে যেতে পেরেছি, আলী বিদায়ী করেছে। রসুলের দরবারে যেতে পেরেছি, রসুল বিদায়ী করেছে। তোমার দরবারে হাজিরা দিলাম খোদা, এবার তুমি বলো না তোমার এই গুনাহগার বান্দাকে তুমিও যদি বিদায়ী করে দাও, বলো না তোমার এই গুনাহগার বান্দা কার দুয়ারে যাবে, কার কাছে গিয়ে আশ্রয় চাবে? এইভাবে কান্দে হাত দৌড়ে পাহাড়ের দিকে আবার যেতে যেতে গাছের নিচে গিয়ে সাজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দলে, জাহান্নামের আগুন সইতে পারবো না, কিয়ামতের মাঠের আযাব সইতে পারবো না। গুনাহগার যদি ঘোষণা করো কিয়ামতের মাঠে আমার অবস্থা কি হবে? এইভাবে যখন কান্দলে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল হাজির হয়ে কয়, নবী গো, এই মাখলুকগুলোর মালিক কি আপনি না আল্লাহ? রাসূল বলেন, সমস্ত মাখলুকের মালিক আল্লাহ। মাখলুকের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, সাহাবাকে কেন বিদায় করে দিলেন? সাহাবার তামাম জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। আয়াত নাযিল হয়ে গেছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। এই আয়াত যখন নাযিল হয়ে গেছে, এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূল ডাক দিয়ে বলেন, আরে আবু বকর, তাকে খুঁজে আনতে পারবা? ওমর দ্বারা এক হুজুর আমার পারমিশন দেন, আমিও যাব। হযরত আলী দ্বারা এক হুজুর আমাকে পারমিশন দেন, আমিও যাব। আলীও দাঁড়ায় গেল। তখন রাসূল ডাক দিয়ে বলেন, হযরত সালমান ফারসি দ্বারা এক হুজুর, আমি মুরব্বী সাহাবী, আমার কথা মানবে, আমারও দেন, আমিও যাই। এই 5-4 সাহাবী রওনা হয়ে গেলেন। পাহাড়ের কাছে গিয়ে দেখে লোকেরা ক্ষেত কামারে কাজ করে। জিজ্ঞাসা করে, তোমাদের এই এলাকায় সালাবা নামে কোন লোক দেখছো নাকি? না, এই নামে কোন লোক নাই। তবে আপনাদের লোকটার হরিসু কি? জাহান্নামের আগুনের ভয়ে কান্দে, পরকালের আযাবের ভয়ে কান্দে, এমন কোন লোকের সন্ধান তোমাদের কাছে জানা আছে? তারা বলে, না, লোকটা দেখছি না। তবে আবু বকর, এই পাহাড়ের ভিতরে গভীর রজনীতে একটা লোক গুনগুন সুরে কান্দে। তার কান্নার আওয়াজে আমাদের বস্তির লোকদের ঘুম ভেঙে যায়। সে কান্দে আর কয়, প্রভু তাকায়া দেখো, গাছের পাখিরা ঘুমায়া গেছে, হিংস্র প্রাণীরা জঙ্গলের ভিতরে ঘুমায়া গেছে, বস্তির লোকেরা স্ত্রী সন্তান নিয়ে আরামে ঘুমায়, কিন্তু তোমার সালাবা নামে গোলামটা স্ত্রী ছেড়ে দিয়া, সন্তান ছেড়ে দিয়া পাহাড়ের ভিতরে কান্দে। তোমার কি মায়া লাগে না? প্রভু গো, দুনিয়াতে রেখেছি, দুষ্টামি করলে ভাড়া কাঠ ধরে বাড়ির থেকে বের করে দেয়, আব্বাও জায়গা দেয় না, ঠ্যাং ভেঙ্গে ফেলবে হুমকি দেয়। গভীর রজনীতে পিছনের দরজায় গিয়া মা মা বলে কানলে, মা তার সন্তানের জন্য দরজা খুলে দিয়া 2টা হাত বাড়াইয়া দিয়া কর, হাত সকলে তোকে বিদায় করলেও আমি মা তোকে বিদায় করতে পারি না। হ্যাঁ প্রভু, মা পারে না তার সন্তানকে বিদায় করতে। শুনেছি তুমি নাকি রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে শুনেছি তুমি নাকি সমস্ত মা বাবার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। আমি গুনাহগারের কাল্লা থেকে তোমার কি দয়া লাগে না? আল্লাহ জাহান্নামের আগুনে যদি জ্বালাও আমি জ্বলতে পারবো না। হাসরের ময়দানে যদি গুনাহগার বলে ডাক দাও আমি আল্লাহ অপমানিত হয়ে যাবো, মেহেরবানি করে মাফ করে দাও। এমনি আবু বকর সিদ্দিক বলেন, ওমর মনে হয় লোকটা সাহাবা সানার কেউ হবে না, চলো যাই। গভীর রজনীতে গিয়া দেখে অন্ধকারে চেনা যায় না, গুনগুন সুরে সেজদায় পড়ে কান্দে। এমনি ডাক দিল, সাহাবা আর মদিনায় চল, আল্লাহ রাব্বুল মদিনায় চল। এমনি উনি সাজদা থেকে ডাক দেয়া বলে, লোক দেখা যায় না, কিন্তু আওয়াজে বুঝতে পেরেছি আপনি আবু বকর। আবু বকর শুনেন, আল্লাহর কসম করে বলে আপনার কথায় মদিনা যাব না, আপনারা আমাকে বিদায় করেছেন, যতদিন আল্লাহ আমাকে মাফ না দিবে এই 4 মদিনার লোককে আর দেখাবো না। এমনি ওমর ডাক দিয়ে বলেন, সাহাবারে মাথা উঠা, তোর তামাম জীবনের গুনাহ মহান আল্লাহ মাফ করে দিয়েছে। এমনি তিনি সাজদা থেকে মাথা উঠালেন, উঠে বললেন, আল্লাহ সত্যি রহমান রহিম, গফুর রহিম, সকলে বিদায় করলেও তার গুনাহগার বান্দাকে তিনি বিদায় করতে পারেন না। রওনা দিয়েছেন মদিনার দিকে। 5 জন সাহাবী হইছে, হাঁটতে 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 মদিনার বর্ডারে আসছে। শুনে হযরত বিলাল ফজরের আযান দেয়, মসজিদে ঢুকছেন, নামাজ শুরু হয়ে গেছে। রাসূল নামাজ আরম্ভ করে সূরা তাকাসুর আরম্ভ করেছে, আলহাকুমুত তাকাসুর। এমনি শুনে বিকট একটা শব্দ হলো, চিৎকার হলো। এই চিৎকারে সাহাবীরা নামাজের মধ্যে কাঁপতে শুরু করেছে। আবার যখন নাকি রাসূল বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, আবার দেখা যায় বিকট চিৎকার, সকলেই নামাজের মধ্যে কাঁপতে আরম্ভ করেছে। এমন বৃষ্টি আমার জীবনে কোনোদিন শুনি নাই। রাসূল নামাজের সালাম ফিরালেন, সাহাবীরা রে এত বৃষ্টি আওয়াজ কে করলো? তখন সাহাবীরা বলেন, পিছনের দিকে তাকাইয়া সালাবাতুল আনসারী, আপনার সাহাবী জমিনে পড়ে গড়াগড়ি করতেছে। রাসূল কাছে গেলেন, গিয়া দেখে আর নড়াচড়া নাই। এমনি ডাক দিয়ে বলে, ও সালমান, আমার সালাবার মুখে পানি দেয়,
মাথায় পানি দেয় হুশ ফেরত আসতে পারে। হযরত সালমান ফারসি পাঁচ পরীক্ষা করে বুকে হাত দিয়ে কয়, ওগো নবী আর পানি দিতে হবে না, পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনার সাহাবা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। রাসূল তখন ডাক দেয়া বলে, ও আর খামসানা তার মেয়ে জড়ায় গিয়ে ধরছে বাবার লাশের উপরে, আব্বা আমি অন্যায় করছি, আমি বলছিলাম সাহাবীরা যদি খুশি না হয়, রাহমাতুল আলামিন যদি খুশি না হয়, তাহলে তোমাকে আব্বা বলে স্বীকার করবো না, তুমি তো তোমার ওয়াদা পূরণ করেছো, রাসূলকে খুশি করেছো, রাহমাতুল আলামিনকে খুশি করেছো, সাহাবায়ে কেরামকে খুশি করেছো, এমনকি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছে, কিন্তু আমি যে আমার বাবা হারালাম, আমি আর জীবনে কাকে আব্বা বলে ডাকবো? এইভাবে তার করুণ কান্না দেখে রাসূল তার চোখের পানি সামলায় রাখতে পারলেন না, জড়ায় গিয়ে ধরে কয়, খামসানা আর কান্দিস না, তোর আব্বার মৃত্যুতে আমার বুকে দারুণ ব্যথা শুরু হচ্ছে, তুই আবার যদি কান্দস আমি সহ্য করতে পারবো না। খামসানা তোর আব্বা সাহাবা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, আমি মুহাম্মদ তো বিদায় হই নাই, আমি আজ থেকে বাকি জিন্দেগীর জন্য তোর আব্বা হয়ে গেলাম। এখন রাসূল বলেন, গোসল দাও, কাফন পরাও। এই অবস্থায় মাইক গেছে আল্লাহর মধ্যে আমরা রাগই, এই অবস্থায় কান্নার রাসূল বলেন, গোসল দাও, কাফন পরাও, জানাজার নামাজ আমি পড়াবো। রাসূল নিজে জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায়, সাহাবীরা পিছনে পিছনে যায়, রাসূল লাশের পিছনে পিছনে যায়। এই অবস্থায় খলিফাতুল মুসলিমিন উমর তাকায়া দেখে রাসূল উকি দিয়ে হাঁটে। উকি বুঝেন তো? উকি আঙ্গুলে ভর দিয়ে দিয়া, এমনি আঙ্গুলে ভর দিয়ে দিয়া হাঁটে, পাও লাগায় না। এই যখন অবস্থা হয়ে গেল, তো রাহমাতুল আলামিনকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী পাগুলো জমিনে লাগান না কেন, এত কষ্ট করে কেন হাঁটেন? আল্লাহ রাসূল বলেন, কেন হাঁটি জানোস নি রে ওমর? তোমরা তো আসল রহস্য জানো না। আমার সালাবাতুল আনসারী তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে তার জানাজায় এবং তার কবরের আশেপাশে আকাশ থেকে এত রহমতের ফেরেশতা নাযিল হয়েছে, আমি মুহাম্মদ পুরা পাউটা জমিনে লাগাবো, এতটুকু জায়গা এই জমিনে এই এলাকার ভিতরে খালি না। আর আমার এই জন্য আসুন, আর কত পাগলামি, আর কতদিন, কোন দিন কবরে যাবেন নিশ্চয়তা নাই। এখনো সময় আছে, এখনো গান বাজনা, এখনো সময় আছে মদ জুয়া এবং সমস্ত সুদ ঘুষ বর্জন করে এই মাঝে তওবা করে আল্লাহর দরবারে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আরো যখন আছি না নাই? মুসলমান আজকে তামাম যাবতীয় পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আজকে যত সমস্ত পাপাচার, এমন কোন পাপ নাই যে পাপের মধ্যে মুসলমান লিপ্ত নয়। এই পাপাচারের মধ্যে লিপ্ত থাকার পরেও কেন আল্লাহ গজব দিয়ে ধ্বংস করেন না? একমাত্র উম্মতে মুহাম্মদের খাতিরে আল্লাহ এখনো মারতেছেন না। আর না হয় আমরা যে সমস্ত পাপাচারে আছি, এইগুলাতে আল্লাহ কোন দিন আমাদেরকে মেরে ফেলতো। আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা ফিরে আসো আর তোমাদের আল্লাহর দিকে তাওবাতান নাসুহা, খাঁটিভাবে খালিসভাবে ফিরে আসো। পুরস্কারটা কি? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ মিটায় দেওয়া হবে আর তোমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করো। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন, এরপরে দোয়া হবে। আর অন্তর্জামের কমিটির পক্ষ থেকে দোয়া হয়ে যাবে, কেউ উঠবেন না। এই সাবানের চান দোয়ার দরকার আছে নি? আরো জোরে কোনো আসেনি না নাই? গাতা পানি ভালাইয়া মাছ দরবার সময় বাড়ি যাওন গা, আর ওই ওয়াজ এখন দোয়া না করে বাড়ি যাওন তাই কত ঠিক না? মনের তৃপ্তি আছে না? একটা তৃপ্তি তো আছে, কি বলেন? তৃপ্তি আছে না? বাচ্চা খাই একটা চা খাইলে শরীরে একটা পান্ডা খাইলে একটা তৃপ্তি হইল, পুরা হইলো। তো ওয়াজ শুনে দোয়াটা করে যেতে একটা মনের তৃপ্তি আছে, যদি কোনো আসেনি না নাই? আর এই শাবানের মাস আমরা প্রত্যেকে আল্লাহর দরবারে তওবা করি। আমি এই জন্য আজকের আয়াত পড়লাম, যেহেতু আমরা এমন কোন পাপ নাই যে পাপের মধ্যে আমরা লিপ্ত নাই। কোন ওয়াজ করবা, কোন ওয়াজ করবা? সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? আবার হুজুররা কইলে একটা, হেরা করে আরেকটা, ডাক্তার করে একটা, ওরা করে আরেকটা। ওর একবারে ব্যথা পাইছে গিয়া ডাক্তার সাহেব কয়, ডাক্তার সাহেব আমি আদত ব্যথা পাইছি। ব্যথা পাইছো? একটা লম্বা মলম দিয়া কয়, এটা মালিশ করো, যেখানে ব্যথা পাইছো ওইখানে মালিশ করো দিন 3 বার। হ্যাঁ, মলমের দিব্যা শেষ করিয়া মলমের শেষ করে পরে ডাক্তার সাহেবের কাছে গিয়ে কয়, কি ওষুধ দিলেন মিয়া? ওষুধে কোনো কাম হইলো না, কোনো উপকার হইলো না। তো ডাক্তার সাহেব দিকে কিভাবে কোন জায়গায় ব্যথা পাইছো? ইগেন দেখেন কি, আমি তো মালিশ ইগেন করছি, ওই করছো বলে রাস্তাত মালিশ করছি। যে রাস্তার মধ্যে আমি উষ্টা খাইয়া বই দিয়ে আলুটার মধ্যে ব্যথা পাইছি, ওই জায়গার মধ্যে দৈনিক 3 বার মালিশ করছি। আচ্ছা, কিয়ামত পর্যন্ত যেখানে উষ্টা খাইয়া ব্যথা পাইছে ওই রাস্তার মধ্যে ফাঁকার মধ্যে মালিশ করলে তার আলুর ব্যথা ভালো হইব?